এই সুফিয়া যখন শুনতে পাইলেন আমার নবী শহীদ হয়ে গেছে, পাগলের মতো তরকারি আর মাছকে লাথি মেরে ফেলে দিয়ে দৌড়াচ্ছে। একটু পরে একজন সাহাবীর সাথে দেখা, রাস্তার মধ্যে দাঁড়ায় বলে, সুফিয়া কই যাও? তোমার সাথে কথা বলার সময় নাই। বলে আমার সাথে একটা খবর লয়ে যাও। একটু আগে দেখছি তোমার নানা, তোমার মামা, তোমার সন্তান, এবং একটু আগে দেখলাম তোমার সন্তান শুদ্ধ শহীদ হয়ে গেছে। মহিলা জিজ্ঞেস করে, আমি এগুলা জিজ্ঞেস করি নাই, একবার শুধু বলো আমার এতিম নবী কেমন আছে। ওই কলিজার নবীর চেহারা দেখলি আমি ঠান্ডা। সুফিয়ারে বাজার কোনোভাবেই বাধা দিয়ে রাখতে পারলেন না। এবার আমি দেখবো কার চোখে সুফিয়ার মতো দুই ফোঁটা পানি আছে গো আমার মায়েরা। আমি জানি মহিলা ব্যান্ডেল অনেক মা আছে। ও মা, আপনারা তো বলতে পারেন সন্তান জন্ম দিয়ে কত কষ্ট। সুফিয়া সন্তানের দিকে তাকায় নাই, স্বামীর দিকে তাকায় নাই, বিধবা হয়ে যাবো এই চিন্তা করে নাই, আমার এতিম নবী কেমন আছে শুধু এই কথা নিয়েই সুফিয়া দৌড়াইতেছে। যখন উহুদের মাঠে গেছে, যায় দেখে নবী আবার একটা গর্তের মধ্যে পড়ে আছে। সাহাবা একরাম কাদের পরে ভর দিয়ে সুফিয়া দেখতেছে বৈকাল বেলা দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে নবী গর্তের থেকে উঠতেছে। সুফিয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া চিল্লায় চিল্লায় কাঁদে আর বলে, নবী গো, আপনার এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হইল না? নবীজি, যদি আপনি একবার বলেন আমি সুফিয়া আপনার জন্য জীবন দিব। তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই গো বাজার, তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। সুফিয়া তার নিজের ওড়নি ছিড়িয়া বিশ্ব নবীর কারে টিপ্পা টিপ্পা রক্তগুলা বন্ধ করতে চায়। নবী আমার বারবার সুফিয়ারে জিজ্ঞেস করে, সুফিয়া তুমি যখন খবর পাইছো উহুদ দৌড়াই আসছো 4.5 কিলোমিটার রাস্তা, তুমি বলো তো আমার ফাতেমা কি খবরটা পাইছে? সুফিয়া বলে, নবীজি জানি না, আমি সকালবেলা নাস্তা তৈরি করতেছিলাম, কিন্তু কে জানো আমার কানে খবর পৌঁছায় দিল কতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ায় নাই। আমার ব্রেন তখন ঠিক ছিল না, আমি তো বুঝতে পারি নাই আপনি জীবিত আছেন। বাজানটা আমার বিশ্ব নবী বারবার বলতেছে, সুফিয়ারে আমার বাপ ফাতেমা কি জানছে আমার দান দান মোবারক শহীদ হয়েছে? আপনাদের প্রশ্ন আসতে পারে, কিতাবুল মাগাজির মধ্যে দেখবেন, বুখারীর শরফ ফাইজুল বারীর মধ্যে মা ফাতেমার কথা নবী বারবার কেন জিজ্ঞাসা করে? তখন ফাতেমা প্রেগনেন্ট ছিলেন বাবা। নবী মনে মনে ভাবছিলেন আমার মা বাচ্চা জন্ম দিবে গো। একটা বাচ্চা সবে মাত্র জন্ম দিছে, আর একটা বাচ্চা আমার মায়ের গর্ভে। আমার মা যদি আসে ফাতেমার কষ্ট হবে। বাজার আবার নবী বুঝাই দিলেন ফাতেমারে কত খুব ভালোবাসছে। হে যুবক রে, আপনাদের জানা আছে উলামায়ে ইকরাম এই সুফিয়ার পরবর্তীতে বৈকালবেলা ফাতেমা উহুদের মাঠে আসছিলেন, চাটায়া পোড়ায়া পোড়ায়া মলমের মতো বানায়া বাবার ক্ষত স্থানে লাগায় দিলেন, রক্ত বন্ধ হয়ে গেল। সুফিয়া তখন হাত নাচায় নাচায় বলতেছিল, আমি সারা দুনিয়ার বেঈমানগুলাকে জানাই দিলাম গো, আমার বিশ্বাস আমার নবী যখন বেঁচে আছে এই সুফিয়ারা আর কাউরে লাগবে না। আজকে বাংলার জমিনে নবীর প্রেম তোমার অন্তরে নাই, একটা মহিলা প্রমাণ করে দিছে নবীর ভালোবাসা কত গো বাবা। আজকে আসাদ নূরের মতো একটা বেজরমা জারজ আমার নবীরে বলে মক্কার ডাকায়।
নাউজুবিল্লাহ আসতে গেলে ডায়াবেটিস হইব। এ রাজশাহীর যুবক, দীপ্ত কণ্ঠে কোন একটা আওয়াজ শুনতে চাই। আজকে 27 অক্টোবর, আজকে 27 অক্টোবর, এই দারুন নাজাত মাদ্রাসা সাক্ষী থাকবে তোমাদের কণ্ঠে। আসাদ নূর যদি কোনদিন বাংলার জমিনে আসে, আর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আসো না নাই? রাজি আসো? আজকে 27 অক্টোবর লাগে হাত তুলে রেখে দাও। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? ফিলিস্তিন ফিলিস্তিন বললো, 30 জনে কোন জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই চান না যে ফিলিস্তিন আজাদ হোক? চান না? চান? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আপনারা দেখেছেন গত সপ্তাহে 5টা লাশ, একই ফ্যামিলির 5টা লাশ একই কবরে শোয়াইছে। আরে লোকটা অফিসে যাইবার সময় তোমরা দেখেছো, ফেসবুক পেপার পত্রিকায় দেখেছো, যেই লোকটা একই ফ্যামিলির 5 জন সন্তানকে, 5 জন ফ্যামিলির সদস্যকে হারিয়েছে, এই লোকটা অফিসে যাইবার সময় ছোট্ট 2.5 বছরের বাচ্চাটা বলেছে, আব্বা আমার জন্য মজা নিয়ে আইসো। এই লোকটা জানতো না অফিসে যাওয়ার সময় যে আমার ফ্যামিলিটা আজকে জীবনের শেষ কথা। যুবক ভাইরা, এই দৃশ্য যদি তোমার আমার হইতো, বলো কি দৃশ্য হইতো? লোকটা অফিস থেকে আসিয়া দেখে আমার পুরো বাড়িটা মাটির সাথে মিশে গেছে। লাশগুলারে কাফনের কাপড় পরাইয়া প্রথম বিবিরে শোয়াইছে, তারপরে বড় মেয়েটারে শোয়াইছে একই কবরে, যেটাকে গণকবর বলা হয়। একই কবরে 81 জন মানুষের লাশ। কিন্তু এই লোকটা নিজের হাতে, বাবা দেখো ইমানের কত শক্তি, নিজের হাতে বিবিরে শোয়াইছে, এরপরে শোয়াইছে তার বড় মেয়েকে, এরপরে মায়ের বাম পাশে শোয়াইছে তার বড় ছেলেকে, অবাজান এরপরে ওই লোকটার মাকে শোয়াইছে, এরপরে 2.5 বছরের যে বাচ্চাটা শহীদ হয়ে গেছে, ওই বাচ্চাটাকে মার বুকের উপরে শোয়াই দিছে। আমি তোমার 2টা পাও ধরে বলছি রে ভাই, এই 2.5 বছরের বাচ্চারা কোলে নিয়ে বাবা কি বলছে তোমরা দেখছো? ফিলিস্তিনের ভাষায় বাংলায় ট্রান্সলেশন করে সাংবাদিকরা বুঝাই দিছে। এই 2.5 বছরের বাচ্চারা গালের মধ্যে চুয়া দিয়ে বলে, বাবা রে তুই তো এখন মওলার সাথে কথা বলতে পারবি, কারণ আমরা যারা জীবিত আছি আল্লাহরে তো আর দেখতেছি না, কথা বলতে পারতেছি না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়ে যাবে আল্লাহ তাদের মৃত্যু বলতে নিষেধ করেছে। বাবা তুই তো শহীদ হয়ে গেলি, তুই মালিকের সাথে কথা বলতে পারবি, শুধু তুই মালিককে জিজ্ঞেস করিস। আমরা না হয় ইসরায়েলি বাহিনীদের কাছে অন্যায় করছি, কিন্তু তুই নাবালেগ বাচ্চা, তুই কার কাছে অন্যায় করছো? তুই মালিককে বুঝায় বলবি, আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করিয়া দাও, তোমার বাইতুল মুকাদ্দাসকে তুমি রক্ষা করো। বাবা তার সন্তানরে মায়ের বুকের উপরে দেওয়ার সময় কথাই বলে। এই মুসলমানের পোলা, তাহলে বুঝিয়া লন তাদের অন্তরে বাইতুল মুকাদ্দাসের কত প্রেম। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। তোমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আছে না ভাই? আমি আপনাদের খেদমতে একটাই আরজ করব, দুনিয়ায় যতদিন বাঁচবো বেঈমানদের বিরুদ্ধে লড়বো, যতদিন বাঁচবো বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল্লাহ আল্লাহর ঘরকে রক্ষা করার প্রাণ নিয়ে, রক্ষা করার পণ নিয়ে দুনিয়ায় বাঁচবো। আব্রাহা বাইতুল মুকাদ্দাস ধ্বংস করতে আসছিল, পারছে? জোরে কোন পেরেছে? বাইতুল মুকাদ্দাস ওরা দখল করতে চায়, কি জন্য চায় আজকে বলে দেই আপনাদের। ইতিহাস আপনারা জানেন, উলামা ইকরাম। ঈসা আলাইহিস সালাম যখন আসমানে চলে যায়,
ঈসা আলাইহিস সালাম আসমানে যাইবার সময় আমাদের ধর্মের মধ্যে বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম জীবিত অবস্থায় আসমানে আছে, একদিন আবার আসবে। কি আসবে না? আর খ্রিস্টানরা জানে, খ্রিস্টান এই যে ইহুদির বাচ্চারা জানে ঈসা আলাইহিস সালাম আমরা মেরে ফেলছি, আমরা তীর ধনুক দিয়ে তাকে মেরে ফেলেছি বাইতুল মুকাদ্দাসের দরজার সামনে ফেলায়া। আসলে তারা ঈসারে মারে নাই, মিসারে মারছে। কষ্ট হইতেছে। তারা কিসেরে মারছে? মিসা ঈসা, আসল ঈসা না। কারণ যখন ঈসা আলাইহিস সালামকে তারা মারার জন্য পুরো বাইতুল মুকাদ্দাস ঘিরে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জন্য মই লাগাই দিলেন, চঙ্গ সিঁড়ি লাগাই দিলেন। ঈসা আলাইহিস সালাম আসমানে চলে আসলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার সবচেয়ে বড় শয়তান যেটা জাদুকার, যে ঈসা আলাইহিস সালামকে মারার প্ল্যান করেছিল, ওর চেহারা ঈসা নবীর মতো বানাই দিয়েছে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ পারে কি পারে না? পারে, পারে। বিশ্বাস হয়? আল্লাহকে হাত তুলে দেখান তো কার কার হয় না? এইটাই ঠিক আছে, এইটাই ঠিক আছে, এইটাই তো কইবা। বিশ্বাস হয় তো? এটা ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ঈসা আলাইহিস সালামের চেহারা ওই বান্দরে বানাই দিয়েছে। মার জনমের মাইর দিয়ে মারতে মারতে পাড়ায় হাগায় দিছে, লাস্টে পাড়ায় মাইরেই ফেলাইছে। আমাকার আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে চালাকি করবি তো পরে বুঝবি ঠেলা কি। কথা বলেন না কেন? যে ঈসা আলাইহিস সালামকে মারার পরিকল্পনা করছিল ওই বদমাইশি শেষ। ওদের ধর্মে আছে যে ঈসা নবী মরে গেছে, এখন ঈসা নবীরে যে মারছে এটা ওরা পবিত্র রেখে দেওয়ার জন্য ওই ঘরটা ওদের দরকার। ওরা যে প্রায়শ্চিত্ত ভোগ করার জন্য ওইখানে বসে ওরা কান্নাকাটি করবে, ওইটাতে গির্জা বানাবে। নাউজুবিল্লাহ, বোর কাছে যেয়ে করিব। রেডি হইবার নাই, জোরে জোরে কোন লাগে রেডি। এই যে ইসরায়েলের বাহিনী, এই কুত্তা বাহিনী এত পাগল কেন বাইতুল মুকাদ্দাসের জন্য? একমাত্র কারণ ওরা ঈসা নবীরে মাইরে ফেলাইছে। এখন ওই ঘরের মধ্যে ঢুকে আমাকে কানতে হইব, হালাকে আমার নবীরে তোরা মারতে পারস নাই, কিয়ামতের 40 বছর আগে আসবে। মারহাবা বলেন। এবার উনি দুনিয়ায় এসে সর্বপ্রথম একটা যুদ্ধ করবে, সেটা হলো ইহুদির নিধন। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন তো। এই মুসলমানের বলা ঈসা আলাইহিস সালাম নামবে এই শাম দেশে নাইমে উনি বাইতুল্লাহর উপরে চলে যাবেন, বাইতুল্লাহ থেকে জিহাদ ঘোষণা করবেন। ইহুদি যেখানে পাবা সেখানে কুত্তা পিটানি দিবা। এমনকি হাদিস আসছে বুখারীতে, ওরা যখন পাহাড়ের গুহায় পালায় থাকবে, পাহাড়ে বলে দিবে এখানে ইহুদি আছে। গাছের ভিতর পালাবে, গাছে বলে দিবে আমার ভিতরে কুত্তা বাহিনী আছে। তাহলে বুঝেন এটা কি হারামি বাহিনী? এটা পৃথিবীতে একটা মাত্র ধর্ম আছে যাদের জন্য নবী ডাইরেক্ট বরদোয়া করতে বলছে, ডাইরেক্ট আল্লাহুম্মা শাত্তিস শামলাহুম, আল্লাহুম্মা মাসসিক জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম। যেই বেজন্মাদের জন্য বেশি দোয়া করতে বলছে সেটা হলো ইহুদি। আল্লাহ পাকের ডাইরেক্ট অভিশাপ, যাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হেদায়েত দিবেন না, এই লূত বাহিনী। আল্লাহু আকবার বললেন না? এরা লূত আলাইহিস সালামকে মারতে 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 শহীদ করে দিয়েছে। কষ্ট হইতাছে? আর মাত্র 5 মিনিট কথা বল। আরে হো পৌনে 10টায় শুরু করেছি মিয়া, কি ভাবতেছে 1 ঘন্টা হয়ে গেছে গা। এই বিমানে এত কষ্ট করে এত চিল্লানো যায় না, কত সময় চলবে? এটা মিথ্যা কথা। সারা রাত তুমিও বইবা না, আমিও বলবো না। এটা টাটকা ভরবালের যত মিথ্যা কথা। মিথ্যা কথার দরকার নাই। মুসাফির হিসাবে যতটুকু করি আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমিন। তবে তোমরা যতটুকু সময় চাও, মালিক যতটুকু আমাকে সাহায্য করে করবো, শর্ত একটা, যে উঠবে লুঙ্গি টেনে ধরবা।
উঠতে উঠতে তো তোরাই উঠবি, আমার একজন চাচা উঠবো না। আলহামদুলিল্লাহ বলেন তো। আর এই যে চাচা যারা দাড়ি পাকা বসে আছে, এদের শরীরে অনেক টাঠি, অনেক শক্তি, আর তোগোটা ফার্মের মুরগি। আধা ঘন্টা পরে তোরে বিড়ির নিশায় ধরবো না মুতায় ধরবো। কিন্তু মনে রাখবি, আমার এই চাচাজিরা যারা বসছে একজন উঠবে না, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। উঠতে উঠতে তোরাই উঠবি ইনশাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। রেডি রেডি। এই বেজন্মা জাতি বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চায়, তোরা বাবরি মসজিদ ভাবিস না এটারে। ওরা মনে করে এইটার নিচে আমাগো গির্জা আছে, এটা মুসলমানগো পবিত্র স্থান না, এটা আমাগো পবিত্র স্থান। যেরকম ভাবে বাবরি মসজিদকে ভেঙে ফেললো 90 দশকে, আপনারা জানেন। তারা অজুহাত দিল কি, কেস দায়ের করলো কি, হিন্দু ভদ্রলোকরা এটার নিচে আমাগো মন্দির আছে, শিব মন্দির আছে, সম্রাট আকবর আমাগো মন্দিরে ধ্বংস করে দিয়ে এরপরে মসজিদ বানাইছে। ভাঙ্গা চুরে দেখে মন্দির একটা ইটাও নাই, কিচ্ছু নাই, হুদা তার ক্ষমতা হাতে আছে, মসজিদ ভেঙে ফেলেছে। কিন্তু বাইতুল মুকাদ্দাস তোরা বলতেছ সেখানে আমাগো গির্জা আছে, আমাগো ঈসা নবীর গির্জা আছে, আমাগো যিশুর গির্জা আছে। তোরা ভাবিস না এটা তোদের ঈসার ডিক্লারেশন নয়, আমার মালিক কি বলে তাই শোন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তোরা এটা বাবরি মসজিদের অজুহাত দেখায় ভাঙতে আসিস না আর দখল করতে আসিস না। ওদের প্ল্যান হলো এই সুলাইমান নবীর বানানো বাইতুল মুকাদ্দাস ওরা ভেঙে ফেলবে, ভেঙে ওরা গির্জা করবে। এক ফোঁটা রক্ত থাকতে হামাসের বাইতুল মুকাদ্দাসের একটা ইটাও ভাঙতে পারবি না। কেউ প্রস্তাবে আপনারা রাজি আছেন না? নাই? ইনশাআল্লাহ বলেন তো, ইনশাআল্লাহ বলেন তো। যদি সত্যিকারে সেই হামাসের প্রেম অন্তর অন্তরে থাকে, ফিলিস্তিনের প্রেম থাকে, বিশ্বনবীর প্রেম থাকে, আওয়াজ দিবেন ফিলিস্তিনের পক্ষে আমার আল্লাহ কাজ করুক, নুসরাত আসুক। এটা চান না? কে কে চান? দেখেন না, হাত উঁচু করে দেখান তো। লিল্লাহে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরাইল ইসরাইল, মারহাবা বলেন। আমাদের দেশে ইসরায়েলের মতো আর একটা কুত্তা বাহিনী আছে, এটার নাম হলো কাদিয়ানি। জানেন আপনারা? এই কাদিয়ানিরা চলে কিন্তু ইসরায়েলের টাকায়। আপনারা জানেন না? পঞ্চগড় আমি অন্তত অর্ধশতবার গেছি, আমি দেখেছি ওদের কালচার। ওরা যেই উপত্যকায় থাকে একবারে বর্ডারের সাইডে, অন্তত 22 হাত লম্বা এত বড় একটা ওয়াল, ওর ভিতরে ওদের মসজিদ, ওদের মাদ্রাসা, ওদের সব। ওখানে অন্য কাউরে আমাকে ঢুকতে দেয় না। ওখান থেকে ডাইরেক্ট হেলিকপ্টার থেকে ইসরায়েল থেকে শয়তানরা আসে। নাউজুবিল্লাহ, আরো আসতে কও। আমার মন বলে বাংলাদেশে যদি ইসরায়েলের মতো কোন কর্মসূচি পালন করে, কোন এক সময় স্বাধীন চায়, এই কাদিয়ানি আর রোহিঙ্গা এক গ্রুপ আছে পার্বত্য চট্টগ্রামে, আর ওরা আছে ইন্ডিয়ার বর্ডারের দিকে। কিন্তু আমার মন বলে আমার বাংলা মাকে পৃথিবীর কারো হাতে আল্লাহ তুলে দিবেন না। কি তুলে দিবেন? আর একটা কথা বলে দিয়ে যাই, সালাউদ্দিন আইয়ুবীর মতো আর একটা বীর পুরুষ ফিলিস্তিনে দরকার। সালাউদ্দিন আইয়ুবী কিন্তু এই দেশটাকে আজাদ করেছিলেন এই বেঈমানদের হাত থেকে। ইতিহাস ভুলে গেলে চলবে না মুসলমান। টাইগ্রিস নদী পার হয়ে সালাউদ্দিন আইয়ুবী এসেছিলেন এই সামদেশে। সালাউদ্দিন আইয়ুবীর বোন, ওনার নাম ছিল সুফিয়া, ওই ওহুদের সুফিয়া, রিবাক সুফিয়া। এবং ওনার বোন জামাই, উনি নিজে টুপি সেলাই করে বাজারে বিক্রি করে এরপরে সংসার চালাইতো। এবং সালাউদ্দিন আইয়ুবীর স্ত্রী মেসাক বানাইতো, মেসাক। ইতিহাস খুলে দেখো, বানানো কথা আমি বলি না। সালাউদ্দিন আইয়ুবী যখন ফিলিস্তিনের প্রেসিডেন্ট,
ওনার বিবেকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত বড় একটা কমার্শিয়াল, এত বড় তেজস্বী একজন বাদশার স্ত্রী, আপনি মেসাক বিক্রি করেন কেন আপনার বাইক দ্বারা? এখন কানবেন। সালাউদ্দিন আইয়ুবীর বিবি বলছিল, তোমার কি মনে নাই, ইতিহাস জানো না, হাদিস জানো না? হযরত আবু বকর যখন খলিফাতুল মুসলিমিন, তখন আবু বকরের বিবি মেসাক, জাইতুনের মেসাক পোলার কাছে দিয়ে বাজারে বিক্রি করে সংসার চালাইত। আবু বকরের বিবি কাপড় ছিঁড়তে ছিঁড়তে ছিঁড়তে, সেলাই করতে করতে পরে সেলাই ধরতো না, সেলাই করলে ওখান দিয়ে বের হয়ে যেত, ফাইসে যাইত। আমিও তো সেই সালাউদ্দিনের স্ত্রী আবু বকরের মতো উত্তরসূরি আমরা। আর আমাকে দেশের একটা কমিশনার, হ্যার বউ প্যারাডো গাড়িতে চলে। আল্লাহ আস্তে কথা কইলে হ্যাঁ ডায়াবেটিস দিবা। আমাকে গ্রামের এক মেম্বার একবার মেম্বার হইয়া 20 বিঘা জায়গা কিনছে। গরিবের হক মাইরে, টাকা মাইরে বড় লোক হবি, তো ডায়াবেটিস হইব, ক্যান্সার হইব, কিডনি নষ্ট হইব, ব্রেন টিউমার হইব, তুই যা কামাবি সব ওর পিছনে শেষ। খালি প্রধানমন্ত্রীর দোষ দেন কে? বিডি তো ঠিকই আনে খয়রাত করে, যাকাত ফাতরা তো ঠিকই আমাকে লাগে আনে, আর বাপেও আনছে, আইনা দেয় সরে গো। সরেরা খাটার নিচে ঢুকায় তো ঢুকায়, আর বাই করে না। কথা বল না কেন? তবে আপনাকে এই কাউন্সিলের জন্য দোয়া করি, কমিশনের জন্য, লোকটার মন ভালা, আবার হোক জোরে কেন আমিন। যদিও আমার চাইলে নাও দেয় না, কিন্তু দোয়াটা করে কেন মাগ না। গোপালগঞ্জের মানুষ আমি, পৃথিবীর কাউকে ভয় করার সময় আমাদের নাই। কথা বলে না কেন? জীবনে জন্ম নিয়েছে, একদিন মৃত্যু হবে, একদিন বাতিলের সামনে মাথা নত করতে রাজি না হয়। এই মুসলমানের পোলা শুধু একটা কথার আওয়াজ দিবা, আলেম ওলামারে গালি দাও। কোন সূত্রে গালি দাও? আজকে আলেম ওলামা না হইলে এই দেশে ইসলাম থাকতো না। এই যে আব্দুল মজিদ সাহেব এই জাগন্নাথের বাগানটা না করলে ইলিয়াস রহমান জিয়াদের আনতে পারতা? ইলিয়াস রহমান জিয়াদের আনাতে সহজ না, তেল মোবিল লাগে, গরু পানানোর মতো পানায় দুধ বের করানো লাগে, এত সহজ না। আমি যেখানে সেখানে প্রোগ্রাম নেই না। এই আব্দুল মজিদ অনেক অনুরোধ করে কয়েকটা প্রোগ্রাম আমার দিছে, আমি কইছি রাজশাহী যাব না, কারণ রাজশাহীর লোক কড়া লোকেরা, এরা নিজে গোটা ভালো বুঝে। তবে আর একটা জিনিস আমি জানি, রাজশাহীর মানুষের ভিতরে ইমানি চেতনা অনেক বেশি। এটা আমরা গোপালগঞ্জ ভাইয়া ঢাকায় বসে বলা বলি করি, আলহামদুলিল্লাহ বলে না? 1.5-2 কেজি পান দিলাম, তাও যদি আলহামদুলিল্লাহ না কও, তাহলে তোমরা দেশের প্রেম কি আছে তোমার ভিতরে? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার এই আয়ুব ভাই এ যখন আমার লাগে আম পাঠাইছে, আম পাঠাইছিল না, পাঠাইছে আমার মাদ্রাসায়। বিশ্বাস করেন আমি না বলে পারছি না, কষ্ট হইতেছে। আর তোর বাচ্চা মিনিট বলে ও আমের গল্প শুনবা তাহলে কই? এই যে আয়ুব, এই আয়ুব, এই আয়ুব নবী না আয়ুব, আর দিলটা অনেক বড়। আলহামদুলিল্লাহ বলেন। আম পাঠাইছে আমার লাগা, তো আম তো আলহামদুলিল্লাহ খাসি বইরা আমার পিএসসি কইছে লই আগা, লক্ষ্মীবাজারতে লই আয়, নিয়ে আসছে। আনার পরে আমের খেসি খুলছি, খাঁচা খোলার পরে আমার মাছের তালবে লেঙ্গুর উমরি খেয়ে পড়ছে। এত সুন্দর আম লাল হয়ে গেছে, 2 দিনে আসছে বইয়া পাইকে গেছে। একটা গরিবের ছেলে, বরিশাল বাড়ি, আমতলি, ওর মাও নাই বাবু নাই, ওই আমার পাশে দাঁড়াইছে, কয় আমারে 2টা আম দিবেন। এতিম যারা দুঃখে পেটটা ভরা, এই জবিনের বাজে। এই মাদ্রাসায় বাবা এমন গরিব ছেলে আছে, একদিন আসিয়া দেখো। আমি গতবার যখন মাঝে একবার মাহফিলে আসছিলাম গোদাগাড়ি বাবা, তখন আইয়ুব ভাই আমার একটা ছেলে দেখাইলো, শুনলাম ওই ছেলেটা 17-12 হয়ে গেছে। এতিম একটা ছেলে বাবা নাই। আমি এই ছেলেটাকে চেয়ারে বসিয়ে, অফিসে বসিয়ে ওরে কোলে বসাইছিলাম। আইয়ুব ভাইকে পরবর্তীতে বলে, হুজুর আপনার কোলে ওইটা তো খুশি, সারাটা দিন আপনার
আপনার কোলের আদরের কথা কোনদিন বলে নাই। এই ছেলেটারে আদর করে আমি গেছি, আমি দোয়া করি আল্লাহ এরকম সন্তানের দ্বারা এই মাদ্রাসার একটা ভবনের ব্যবস্থা করে দাও। এতিমদের কদম যেখানে লাগবে ওখানে আল্লাহ দিন কায়েম হবে। বাবা আমি আব্দুল মজিদকে বলে যাব, এতিম মিসকিন যতটাই আসবে টাকা দিক বা না দিক, টাকার দিকে তাকায়ও না ভাই। এতিমরে বিনা পয়সায় ভর্তি করে পড়াইয়া হাফেজ বানায় দিও। এতিম নবীর গাড়িতে তোমার জান্নাত হয়ে যাবে। কারণ আপনাদের জানা আছে বুখারীতে আছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আয়াতের তাফসীর বুখারীতে দেখবা আমার নবী বলে যারা এতিমকে আদর করে দিবে গো, যারা এতিমের মাথায় হাত বুলায় দিবে, আমি নবী পারবো না তাদেরকে রেখে জান্নাতে প্রবেশ করতে। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিই, এই মাদ্রাসায় এর এতিম অনেক আছে। তো আমার কাছে যখন আম পাঠাইছে, আমের খাসাটা যখন খুলছি, ওই ছেলেটা সাদ আমারে বলে আমারে দুইটা আম দিবেন। আমি আর গাল ধরে টান দিয়ে কই তোরে দুইটা দেবো, সবাই রে তুমি একটা, তোরে দেবে একটা। তখন ও কান দেয় কয় আমি এই বছরে এখনো আম খাই নাই। এই আইয়ুবের আম ওই ছেলেটা হাতে পাইয়ে বাবা পাগলের মতো নাচছিল। আইয়ুবকে আমি টেলিফোন করে বলতে চাইছিলাম, বহুতবার বলতে পারি নাই। আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি। আমার ওয়াজ যারা ইউটিউবে শুনছো বাবা, আমি কোন এতিমখানা মাদ্রাসায় গেলে এতিমদেরকে ডেকে ডেকে কোলের মধ্যে নিয়ে চুমা দেই। কেন দেই জানো? আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। আমারে কত বক্তা কত আলেম বুকের মধ্যে নিয়ে মাপ চাই আর আদর করতে, বলতে ইলিয়াস জি দোয়া করি তুমি একদিন বড় আলেম হইবা। আমার রাজশাহীর বাইরে আমিও তো 12 বছর বয়সে মা হারাইয়া কত মায়ের কাছে আদর চাইছি, কেউ আমারে আদর দিতে চায় নাই। আবার মাদ্রাসায় আব্দুল মজিদ সাহেব গত 1 মাস আগে প্রথম সাময়িক পরীক্ষা গেছে, সব ছাত্ররা বাড়িতে চলে গেছে। বাবা একটা ছেলে আপনাকে বগুড়া বাড়ি শেরপুর, আর একটা ছেলের বাড়ি বরিশাল বরগুনা। দেখি এই দুইজন আমার 4 কোটি টাকা খরচ করে মসজিদের বারান্দায় দুইজনে বইয়া রইছে। আমি বললাম বোর্ডিং বন্ধ, তোরা বইয়া আসোস কে? একজনে দাঁড়িয়ে চোখ মুছে আর বলে আমরা কই যাব, আমার তো আব্বু নাই, আমার মা অন্য জায়গায় বিবাহ করছে। আর একজন শেরপুরের যুবকটা বলে আমার আব্বু মরে যাওয়ার পরে আমার মা বিদেশ চলে গেছে, আমার মা আমাদের খোঁজ খবর লয় না। হুজুর আমরা কই যাব? আমি বলছি চিন্তা করিস না, তোদের খাবার আমার ঘরের থেকে আসবে। এই যাবার আলেমুল আমার বাইরে দেখবা ওয়াজে বসে বসে কান্দে। কেন কান্দে জানো নি? আমরা গরিবের ঘরে জন্ম নিয়েছি। হেফজখানা অথবা কিরাতখানায় যখন পড়তাম এই আইয়ুব ভাইয়ের মাদ্রাসার মতো, আমি ইলিয়াস রহমান জিহাদি বুকের মধ্যে কোরআন নিয়ে বলছি। এই কোরআনটা বুকে নিয়ে যখন কিরাতখানায় বসতাম, আরে দেখতাম কত ছাত্রের মায়েরা টিফিন কারি ভরে ভরে গোশত আর রুটি বানাই নিয়ে কোলের মধ্যে বসাইয়া মাঠের মধ্যে খাওয়াইতো। এই কোরআন হাতে নিয়ে বলছি। দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর কাঁদতাম, মনে মনে ভাবতাম মা গো মা,
কেন আমি ইলিয়াসকে ছাড়িয়া গেলাম? মার মতো দরদি যুবক, মার মতো দরদি বাজার এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। এই যে দেখো আমার আলেম ভাইরা কাঁদে, এই যে আয়ুব তার মা অসুস্থ, বারবার দোয়া চাই। আব্দুল মজিদ ভাই বলে যে আরে ভাই রে, কারো কাছে টাকা পয়সা চাই না, শুধু দোয়া চাই গো। যদি কেউ ইচ্ছা করে এতিম মিসকিনের দিকে তাকিয়ে টাকা দেয়, এইটা আপনি নিয়ে আমার মাদ্রাসায় দিয়ে। আরে ভাইরে, দুনিয়ায় টাকা পয়সা জীবন ভর থাকবে না, শুধু 2 ফোঁটা চোখের পানি সাক্ষী রাইখা দোয়া করে দাও। আমার বুকটা ফাড়িয়ে দেখো, মায়ের জন্য কত কষ্ট। পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই রে ভাই। এই যে আমার বাজানরা সামনে বসে কান্দ, এই কান্নাটা শুধু আমি কাঁদি না, আমার নবীও কেঁদেছে। শুধু আমার দিকে তাকাবা, অন্যদিকে ঘাড় ঘুরাইবা না। আমার নবীর জামানায় একটা সাহাবী ছিল, নাম ছিল তার উবাদা। কি নাম? জোরে কও বাবা, কি নাম? ঈদের নামাজ পড়াবার জন্য আমার নবী আলখেল্লা গায়ে দিয়া মসজিদে নববীতে রেডি হইছে। উবাদা দৌড়াই আবু বকরে বলে, তুমি কি স্বরাষ্ট্রমন্ত্রী? কয় হ্যাঁ। পররাষ্ট্রমন্ত্রী হযরত ওমর? কয় হ্যাঁ। আইনমন্ত্রী আলী? কয় হ্যাঁ। ওসমান গনি তেরান মন্ত্রী? কয় হ্যাঁ। হে স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি কিসের মন্ত্রী? যারা এতিমের খবর লয় না, আর আমার কিসের মন্ত্রী? ওবাদা দৌড়াইয়া আবু বকরের বুকের মধ্যে গুতা দিয়া বলে, আমি তোমার কাছে মনের দুঃখ গুলা বলবো না, আমি বলবো এতিমদের সম্রাটের কাছে আমার লয়ে যাও। আমার নবীর কাছে যায়া নবীর টান দিয়া উবাদারের বুকের মধ্যে লাগাইলেন। উলামা একরাম বুখারীতে পড়ছেন কিতাবুল মাগাজি বাবে বদরের মধ্যে আপনারা হাদিস খানা পাবেন। উবাদারের বুকের মধ্যে নিয়ে আবার বিশ্ব নবী যখন কপালে চুম্বন করে বলে, উবাদারে বল বাবা বল, তোর বোনের কি দুঃখ? দুঃখ পরে বলবো, আগে বলেন নবী আপনি কি এতিম না? নবী আবার বলে, আপনি কি বাপরে দেখছেন? না। মা কয় বছর বয়সে চলে গেছে? কয় 6 বছর বয়সে। আমি কি অন্যায় করছি? আমার বাবারে আপনি বদরে রাইখা আইছেন। আমার বাবার নাম হারিস। ওই বদরের মধ্যে প্রথম 14 জন সাহাবী শহীদ। এই 14 জনের মধ্যে 8 নাম্বার যে সাহাবীর নাম হারিস, আবু উবাদা যাকে বলা হয়। বাবা তার নামটা দেখবেন বদরের নেম প্লেটে খোদাই করে লিখে দিয়েছে সৌদি গভর্নমেন্ট। হে যুবক, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই রে ভাই, তোদের আশেপাশে অনেক এতিম ছেলে আছে, ঠিক মতো বই খাতা কিনিয়ে লেখাপড়া করতে পারে না। তুমি ধনী পরিবারের ছেলে, 1 বছর পড়িয়া যেই বই খাতাগুলা না বেচিয়া একজন গরিবের বাসায় দিয়ে আইসো, তোমার খরিদ করা বই দিয়ে আইবিএ মেট্রিক মাস্টার্স অনার্স পাস করবে, তুমি আল্লাহর আদালতে ইকরামুল মুসলিমিনের সওয়াব পাইয়া যাইবা। রাজি আছো না ভাই? রাজি আছো না? তোমাদের চোখের পানি এখন কবুল হয়ে যাবে, চিল্লাবার কান্দা। উবাদারা জিজ্ঞেস করে, এত কথা জিজ্ঞেস করছ কেন উবাদা? ও নবী, আমি শুনলাম আপনি ঈদের জামাতে ইমামতি করবে। আমি উবাদার ঘরে মার্কেট হয় নাই, আমার মা বিধবা, কেউ একটা কাপড়ও যাকাতের দেয় নাই।
আপনি বলে এতিমের মার্কেট না দিয়ে আপনি কেমনে ইমামতি করবেন? বাজান এখন চিল্লাবার কান্দা। আমার নবী কোন এতিমকে দেখলে আর সহ্য করতে পারতেন না। আমার নবী ওবাদারে কোলে লইয়া বাজারে ঢুকলেন। ওবাদাই পাঞ্জাবিটা জয় জয় কিনা জি, পাঞ্জাবিটা নবী নিজ হাতে পরিধান করাইলেন, পায়জামাটা পরিধান করাইলেন, মাথার মধ্যে একটা বেরি লাগাইয়া সাদা একটা রুমাল দিয়ে দুলার মতো সাজাইয়া নবী কোলে করে মসজিদে নববীতে ঢুকলেন। নবী ঢুকিয়া বলে, ও বাজারে এখন কি তোর মনে কোনো দুঃখ আছে? আমি তো সবই পাইলাম আমার আব্বু। নবী আমার বলে, ও বাজারে তোর যে বাবা বদরে শহীদ হয়ে গেছে, ওই বাবার চাইতে যদি দামি একজন বাবা পাস, তুই কি বাবার কথা ভুলে যাবি? ওবাদা চট করে বলে ফেলেছে, আমার বাবার চাইতে দামি বাবা তো আপনি। নবী আবার বললেন, ওবাদার আমি আজ থেকে তোর বাবা হয়ে গেলাম। আমার আয়েশা, আবার যায়েদ, আবার আরো বিবিরা তোর মা হয়ে গেল। আমার ফাতেমা তোর বোন হয়ে গেল, রোকায়া তোর বোন হয়ে গেল, উম্মে কুলসুম তোর বোন হয়ে গেল। বাজান হাদিসে দেখবেন কোন মানুষের নবীর ঘরে পারমিশন ছাড়া ঢোকা যায় ছিল না। এই উবাদা ডাইরেক্ট ঢুকিয়ে আয়েশার গলা ধরে বলতেন, মা ও মা, মা আমার আব্বা কই গেছে? নবীও নিষেধ করে দিয়েছিলেন তার বিবিদেরকে, ওবাদা যদি দৌড়ে আমার কথা জিজ্ঞেস করি তোমরা বিরক্ত হবা না, কারণ ওবাদার মনের কষ্ট আমি নবী জানি, কারণ আমি জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই গো। আমি আব্বারে কোনোদিন দেখি না। আমি মারে মাত্র 6 বছর 3 মাস 10 দিন মায়ের কোলটা পাইছি। তোমরা আমার ওবাদারে কষ্ট দিও না। ও আমার যুবক ভাইরা, তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে। মা হারাইয়া কত জঙ্গলে জঙ্গলে, কত রাস্তায় রাস্তায় ঘুরছি গো। আমার মালিক ছাড়া কেউ জানে না। শুধু আমার সাথে একটা ওয়াদা দিবেননি, আমি তো এতিমের দরদ বুঝি, ওই ফিলিস্তিনি এতিমের দরদ কে দেখবো। আজকে গাছের পাতা চিবাইয়া খাচ্ছে, আজকে গাছের পাতা চাবাইয়া খায়। গাছের পাতা শুধু ওই ফিলিস্তিনের যুবকরা খাচ্ছি না, গাছের পাতা ফাতেমাও খাইছে, নবীর 4টা মাইয়াও খাইছে, বিশ্ব নবীর বিবি খাদিজাও খাইছে। আল্লাহু আকবার। 4 বছর পর্যন্ত গাছের ছাল ভিজাইয়া ভিজাইয়া নবীর ফ্যামিলি খাইছে। শিয়াবে আবু তালেব ওই মিনা প্রান্তরে নবীর অন্যায়ভাবে জেলখানায় রেখে দিয়েছে। বাজানরে ভুলে গেছেন নবীর সেই ইতিহাস। এ বাজান, ফাতেমা নিজে কান্ত আর বলতো, বাবা গো, ও বাবা তোমার ইসলাম কি সত্য না? নবী বলতেন 100% সত্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, কোরআন যদি সত্য হয়, তোমার দিন যদি সত্য হয়, তাহলে কেমনে আবার আমরা না খায়া মরি? বাজান তখন ফাতেমা চোখের পানি নবী মুছাইয়া দিয়ে বলছিলেন, মারে এই কষ্টটা এত তাড়াতাড়ি আর থাকবে না, ইনশাআল্লাহ তাদের চুক্তিনামা ধ্বংস হয়ে যাবে। এই যে ফিলিস্তিনে দেখো তারা চুক্তিনামা করছে, তোমরা জানো ইতিহাস দেখো। এ মুসলমান ভাইরা রে, রাত্রে তারা লাল দাগ দিয়া যায়, সকালবেলা বুলডোজার নিয়ে চলে আসে ইসরায়েলি বিজর মারা। লাল দাগ মারিয়া দিয়া 30টা 40টা ঘরকে বলে 1 ঘন্টা টাইম দিলাম, ঘর ছাড়ো, এটা আমাদের। এইভাবে দখল করতে করতে, হামাসে মারতে মারতে আজকে দেখো ইসরায়েল কত বড় হয়ে গেছে। হালাকি ইসরায়েল কিন্তু ওদের বাপ দাদার দেশ না, ওরা বেজরমা 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 বেজরমা। কষ্ট হইতাছে? আপনাদের চোখের পানি আজকে প্রমাণ করে
ইনশাআল্লাহ আপনাদের চোখের পানি যদি কবুল হয়, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল ধ্বংস হবে, হবে ইনশাআল্লাহ হবে। বলেন হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আল্লাহ এই হাতগুলা কবুল করেন। কষ্ট হইতেছে, আর মাত্র 1 মিনিট কথা বলবো। আরে হ হে মেয়ে 1.5 ঘন্টা হয়ে গেছে। 12টা পয়সা দিবা কি ছাতা দিবা তাও জানি। শুধু আপনাদের চোখের পানি প্রমাণ করে, চোখের পানি প্রমাণ করে ফিলিস্তিন একদিন বিজয় হবে। এবার আমার থেকে নেন, এই সালাউদ্দিন আইয়ুবী, এই সালাউদ্দিন আইয়ুবীর কবর কিন্তু ফিলিস্তিনে। মুহাম্মদ বিন কাসেমের কবর ফিলিস্তিনে। আস্তে কথা বলে আমি ওয়াজ করবো না, তাকবীর আসতে দিলে কিন্তু ওয়াজ করবো না। সালাউদ্দিন আইয়ুবী মাত্র 313 জনকে নিয়ে গঠন করেছিলেন এই হামাস নামে একটা সংগঠন। এই ইসরায়েলি কুত্তা বাহিনীর কুত্তার মতো মাইরা দেশ ত্যাগ করায়া ফিলিস্তিন কায়েম করেছিলেন। আর একটা সালাউদ্দিন আইয়ুবীর দরকার ফিলিস্তিনে। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো? একটা সালাউদ্দিন আইয়ুবী জন্ম হবে। আল্লাহ শেষ। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। হাত তোলো, মুনাজাত করি। হ্যাঁ মুনাজাত করি। আরে আমি একটা ওয়াজ করব না ভাইয়া। একটা তাকবীর দিব, দেই ছাতা পাল্লা না। কিসের ছাতা ফিলিস্তিনে ভালোবাসো তোমরা? তোমাকে বাংলাদেশে গর্ব, চান্দু একটু অপেক্ষা করো। কারণ জানে ভারত আমাদের পেটের, ভারতের পেটের মধ্যে আমরা, চায়নার পেটের মধ্যে আমরা। তারা কুত্তা বাহিনীর পক্ষে, আর আমাকে ছোট্ট দেশ প্রধানমন্ত্রী হামাসের পক্ষে।